যান, 7 দিন পর আবার আসবেন। তোমরা আরো 7 দিন থাকবে, সেজন্যই হয়তো মনটা খারাপ হয়ে আছে, তাই না? মা মারা গেছেন, তার উপরে এত শর্ত রেখে যাওয়ার তো কোনো দরকার ছিল? আমার স্বামীও আছে, শর্ত পূরণ করে তারপর যাবে। আমাদের শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন, তুমি তো তাকে দেখোনি, দেখলে এমন কথা বলতে পারতে না। দেখার আমার দরকারও নেই, দেখে আমার কোনো লাভ আছে? যাই হোক, 7 দিন যদি আমরা ভালোভাবে রান্না শিখি, তারপর মানুষ খেয়ে তৃপ্তি পেলে তোমার জায়গা জমি ভাগ বিক্রি করে চলে যেতে পারবে। আর তুমি রান্না নিয়ে কোনো চিন্তা করো না, তুমি যেটা পারো না সেটা আমি শিখিয়ে দেব। তুমি আপাতত রান্নাটা একটু দেখো, আমি একটু মশলা নিয়ে আসি। আমাকে দিয়ে রান্না করাতে এসেছে, বুঝাচ্ছি মজা। এ কি, ঝুমুরকে এখানে রেখে গেলাম, কোথায় গেল মেয়েটা? এ কি, তরকারিতে সব পুড়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, কিছু না বলেই চলে গেল। বাড়ি শুদ্ধ গন্ধে ভরে গেছে, এই ঘরে মোটেও টেকা যাচ্ছে না বাবা। কি হচ্ছে বাড়ির মধ্যে কিছুই তো বুঝতে পারছি না। গোপালদা, এই গোপালদা কোথায় তুমি? ঘর থেকে বেরিয়ে আসো। তোমার নাকে কি গন্ধ যাচ্ছে না নাকি? নাক বন্ধ করে ঘুমিয়ে আছো? ওই কি কি হয়েছে রে রতন, সকাল সকাল দিয়ে এত চেঁচামেচি করছিস কেন? চেঁচামেচি করছি কেন বুঝতে পারছো না? তোমার কি নাক নেই নাকি? সাথে করে নাক কেটে রেখে ঘরে রেখে প্রচন্ড পচা গন্ধে বাড়ি শুধু আন্ধার হয়ে গেছে, তুমি তাও বুঝতে পারছো না? হ্যাঁ, ঘরের মধ্যে ছিলাম তো সেজন্য বুঝতে পারিনি, কিন্তু এই পচা বাসি গন্ধ আসছে কোত্থেকে? আমি ঘরের মধ্যে থেকে টের পাচ্ছি আর তুমি পাচ্ছিলে না। ওই যে সামনে কই মাছ পচা, ওই পচা কই মাছগুলো কে দিয়ে গেল? কাকে দিতে বলেছিলে? আমি তো ভজহরি কাকাকে বলেছিলাম আড়ত থেকে কিছু কই মাছ পাঠাতে, তিনি কিনা এই পচা কই মাছ দিয়ে গেলেন। মা নিজতার কিছু থাকবে না, তোমার জন্য ভাল লাগে না। আগামীকালকে গ্রামবাসীদের এই পচা কই মাছ দিয়ে খাওয়াবে? হ্যাঁ, তোমার বুদ্ধি ভালোভাবেই বুঝতে পারছি। পচা কই মাছ খেয়ে তারা তৃপ্ত হবে না, জমি জমা ভাগ হবে না, সেটাই তো চাইছো নাকি? পাগলের মতো কথা বলছিস কেন? ভাগ না হলে আমারও তো ক্ষতি, সবকিছুই তো অনাথ আশ্রমে চলে যাবে। আমি তো জানি না, তুমি মাছগুলো তার বলাও। আচ্ছা ঠিক আছে, তুই ঘরের মধ্যে যা, চিন্তা করিস না। আমি মাছগুলো ফলাচ্ছি এবং পুকুরে নেমে নিজেই টাটকা মাছ ধরে আনছি। ছোটবেলায় দুই ভাই মিলে কত সুন্দর করে এভাবে পুকুরে নেমে মাছ ধরতাম, সাঁতার কাটতাম। মা ওপরে বসে কত চেঁচামেচি করত, আমরা শুনতাম না। দাদা আজকে একা মাছ ধরছে, তাকে দেখে মাছ ধরবার বড্ড ইচ্ছে হচ্ছে। আমিও যদি তার সাথে গিয়ে মাছ ধরতে পারতাম। একবার আমি ছোট ছিলাম, সাঁতার জানতাম না, ঘাটের কাছে গিয়ে জল নিয়ে খেলবার সময় পুকুরে পড়ে গিয়েছিলাম। দাদা নিজেও ভালো সাঁতার জানতো না, তাও আমাকে বাঁচিয়েছিল। সেই স্মৃতিগুলো আজকে খুবই মনে পড়ছে। তুমিও কি দাদার মতো কানা হয়ে গেলে নাকি? তোমার দাদার তো নাক নেই, এখন তো আমার মনে হচ্ছে তোমার কান নেই। আমি এত করে তোমাকে ডাকছি, তুমি আমার কোনো কথাই শুনতে পাচ্ছ না। আসলে আমি তোমার ওই দিকটা খেয়াল করিনি, অন্যদিকে মন ছিল তো, সেই জন্য শুনতে পাইনি। মানে কেন ডাকছিলে? এখানে বসে কি করছো নাকি? ঘরে যাওনি কেন? দাদার কথায় কি আবার মন গলে গেছে নাকি? দাদার সাথে তো আমি কথাই বললাম না, মন গলবে কিভাবে? তাকে তো আমি আরো চেঁচামেচি করলাম। চেঁচামেচি করেছো? একদম ভালো করেছো। এসব নিয়ে তোমার ভাবতে হবে না, ঘরে চলো। এখানে একা একা দাঁড়িয়ে কি লাভ? তুমি যাও, আমি আসছি। না না, তা বললে তো হবে না, আমার সাথেই যেতে হবে। এক্ষুনি চলো, তাড়াতাড়ি বলছি। আজকে তোমরা দুজনে এখানে বসে রান্না করবে, আর কেউ এখানে আসতে পারবে না। আমি বাহির থেকে ঘরের তালা মেরে দিচ্ছি। ঝুমুর, তুমি আমার ছোট বোনের মতো, এতদিন অনেক অপমান করেছো, আমি ছোট বোন হিসেবে সবকিছু ক্ষমা করে দিয়েছি। আজকে আমাদের বাড়ির মান ইজ্জতের প্রশ্ন, আজকে দয়া করে তুমি সবকিছু ভুলে যাও, আমরা দুই বোন একসাথে রান্না করি। আমি তার সাথে এত খারাপ ব্যবহার করেছি, এত অপমান করেছি, অপদস্থ করেছি। আমি ভেবেছি তিনি কি মানুষ নাকি পাথর। মানুষ হলে তো কিছু বলতেন, আসলে তিনি ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি তো কখনো এটা ভাবিনি। কি হয়েছে ঝুমুর, কি ভাবছো তুমি? তোমাকে দিয়ে আমি কঠিন রান্না করাবো না, তুমি শুধু একটু সাহায্য করো, আর দয়া করে রান্নায় কিছু আবল তাবল মিশিয়ে দিও না।
আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই পরিবারের মান ইজ্জত ধুলোয় মিশতে দেব না। আজকে আমরা দুজনে মিলে কই মাছের 5 রকমের ঝোল রান্না করব। তোমার কথা শুনে খুব ভালো লাগছে ঝুমুর। এক রকমের তরকারি আগে বসিয়ে দিই, তারপর দুজনে মিলে বাকি তরকারি কেটে নিই। আচ্ছা আচ্ছা, আসো আসো। তোমাদের মান ইজ্জত এমন ভাবে ডোবাবো আমি, যা তোরা স্বপ্নেও কল্পনা করতে পারিসনি। তোদের জায়গা জমি অনাথ আশ্রমে চলে যাক, পরে সেখান থেকে আমি সস্তায় কিনে নেব। এ কি ভজরি কাকা, তুমি আমাদের রান্নাঘরে জানালায় কি করছো? ইয়ে মানে 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 কিছু কিছু তো না, মানে কিছু করছিলাম না, মানে রান্না কেমন হচ্ছিল সেটাই তো দেখছিলাম। মানে রান্না দেখছিলে ভালো কথা, তোমার হাতে এগুলো কি কি নিয়ে এসেছো তুমি এখানে? লবণ আর লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে তুমি এখানে কি করছো? ইয়ে মানে আমি কিছুই করছিলাম না। তুমি কি করছিলে আর কি করছিলে না সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। তুমি এমন একটা কাজ করতে পারো সেটা তো আমি কল্পনাও ভাবিনি। আমার ভুল হয়েছে, আমি আসলে ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করো রতন। তোমাকে এতদিন শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, আজকে থেকে তোমাকে যদি আমার বাড়ি 4 সীমানা দেখেছি, তবে আমার চাইতে মানে খারাপ কেউ হবে না। আমি আর কোনোদিন এ বাড়ির চারপাশে আসবো না। আচ্ছা ঠিক আছে, এখন এ বাড়ি থেকে বের হয়ে যাও, একবারও পেছনে ফিরে তাকাবে না, সোজা বের হয়ে যাও। আজকে কিন্তু জমিদার বাড়ির 2 বউ এক হয়ে রান্না করেছে। কই মাছের 5 রকমের ঝোল কিন্তু সবার জন্য রান্না করা হয়েছে। রান্না কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন। রান্না কেমন হয়েছে সেটা আর বলতে হবে না, দেখছেন না সবাই কেমন চেটেপুটে খাচ্ছে। এতটাই মজা হয়েছে যে কেউ কথাই বলতে চাচ্ছে না। এরকম রান্না যদি তোমরা মাঝে মধ্যে আমাদের করে খাওয়াও তাহলে তো আমাদের জীবন ধন্য। তোমাদের শাশুড়ি থাকাকালীন মাঝে মধ্যে আমাদের এভাবে দাওয়াত করে খাওয়াতেন। তার পছন্দের মাছ ছিল কই মাছ। দেশি কই পেলে আমরা তার কাছে দিয়ে যেতাম, তিনি সবাইকে আমাদের রান্না করে খাওয়াতেন। আমরা তো আরো দুশ্চিন্তা করছিলাম আমাদের রান্না কেমন হয় না হয়। তোমরা যদি সামনাসামনি না থাকতে তবে হয়তো কেউ বুঝতেই পারতো না এই রান্না তোমাদের নাকি তোমাদের শাশুড়ির। আপনাদের কাছে এত ভালো লাগছে জেনে খুব খুশি হলাম। খান খান, যার যতটা ইচ্ছা খান। 5 রকমের কই মাছের ঝোল সবগুলো টেস্ট করে দেখুন। সেটা আর তোমার বলে দিতে হবে না, আমরা নিজে থেকেই নিয়ে নিচ্ছি গো। এমন স্বাদের মাছ না খেলে তো পুরো আফসোস করব। তোমাদের কথা মতো তোমরা পরীক্ষায় পাশ করে গেছো। তোমরা চাইলে এখন সম্পত্তি ভাগ করে নিতে পারো, তবে তার আগে উইলের 2য় পৃষ্ঠায় একটি লেখা আছে যেটা আমি তোমাদের পড়ে শোনাতে চাই। সেটা আগের বার কেন শোনাননি? আমার কাছে যেরকম তোমার মা বলেছিলেন আমি ঠিক সেই রকমটাই করেছি। আচ্ছা ঠিক আছে, এখন শোনান। 5 রকম কইয়ের ঝোল করানোর উদ্দেশ্য হলো আমি আমার 2 ছেলেকে আলাদা হওয়ার পরামর্শ দিইনি, বরং তাদের এক করতে চেয়েছি। সম্পত্তির ভাগ করে তারা যেন আলাদা না হয়, প্রয়োজনে তারা জমি ভাগ করুক, কিন্তু 2 ভাই যেন 2টি পরিবারে বিভক্ত না হয়, একসাথে তারা সারা জীবন থাকুক। শেষ লেখাগুলো আপনাদের পড়ে শোনানো হলো, যেটা মৃত্যুর আগে আপনাদের মা লিখে গিয়েছেন। এখন আপনারা কি করতে চান বলুন, আমি সেটাই করে দেব। রতন, বলে কি শোনো, সম্পত্তির ভাগের দরকার নেই, আমি একসাথে থাকতে চাই। সবকিছুর ভাগ হলেও ভালোবাসার তো ভাগ হয় না। আমি শহরে যেতে চাই না, গ্রামেই থাকবো। আমরা ভুল করে ফেলেছি, হ্যাঁ তোমাদের মনে অনেক কষ্ট দিয়েছি, আমাদের ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন দিদি। এই কান্না দুঃখের কান্না নয় রে পাগল। তোরা যে সিদ্ধান্ত পরিবর্তন করেছিস, আমাদের ভালোবেসেছিস, একসাথে থাকতে চেয়েছিস, সেজন্যই কান্না করছি। এখন থেকে আমরা একসাথেই থাকবো। তাহলে আর কি, হয়েই গেল। আশা করি আপনাদের আর আমাকে ডাকা লাগবে না, আমি চললাম। বলো তো বন্ধুরা, ভজহরি কাকা রান্নায় মেশানোর জন্য হাতে কি নিয়ে জানালার কাছে দাঁড়িয়েছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।